ছিলাম। আমার নাম মালেক ফারুকি। অর্থহীন মানুষের ব্যর্থ জীবন মালেক ফারুকি বললে সবাই চিনে এক নামে। আমি জাহাঙ্গীর চৌধুরীর সাথে ছিলাম, ছোট ছিলাম। এখানে পতেঙ্গায় যারা প্রতিষ্ঠিত ছিল তাইশা, তাদের শকতের কর্মী ছিলাম আমি, পোস্টার লাগাইতাম আমি বিএনপি। তো লম্বা চূড়া কথা বলবো না, ওই আমরা দেখতাম তো কি জানেন, কেন্দ্রে মহানগর টিকলে দিত কমিটি, যে কোনো কমিটি অঙ্গ সংঘ সহযোগী সহ মহানগর কমিটি যাচাই বাছাই করে থানা কমিটি দিত, সব অঙ্গ সংগঠন। তারপর থানা কমিটি যাচাই বাছাই করে ওয়ার্ড কমিটি দিত। কিন্তু এখন হাই 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 এই বিএনপি গেল কই, এই কমিটি গেল কই, এখন কি কমিটি বক্স হয় বলে। আবার লাল কালির দাগ পরে, মিছিলে কার সাথে গেছে লাল কালির দাগ পরে। আমি এসকে হোদা তোতন আর সৈয়দ আজমউদ্দিনের কমিটিতে পতেঙ্গা থানার সিনিয়র সভাপতি ছিলাম স্বেচ্ছাসেবক দলের। ইয়ার পর থেকে যত কমিটি হয় আমি লাল কালির দাগ পরে যাই। কিন্তু কর্মসূচি সবগুলোতে আছি, মরণও আছি, বাসনও আছি, খাইলেও আছি, না খাইলেও আছি, সব কিছু থাকে, কিন্তু লাল কালির দাগ পরে যায়। কত মালেক ফারুকিকে রাখা যাবে না, কত কমিটিতে না সদস্যদের রাখা যাবে না। সেই শালার ভূত বড় মাথার চোদ, সে আমাদের সাথে যায় না, সে ওইটার সাথে যায়, এইটার সাথে যায়। এখানে দল তো একটা শহীদ জিয়ার দল। আমি শাহাবুদ্দিনের সাথে গেল বিএনপি করি, ডাক্তার আফসারের কাছে গেল বিএনপি করি। আবার ডাক্তার আফসারে বলে যে মালেক ফারুকিকে রাখা যাবে না, উনি শাহাবুদ্দিনের সাথে যায়। শাহাবুদ্দিনে বলে যে মালেক ফারুকি, ডাক্তার আফসার শাহাবুদ্দিন ভাই বলবে যে ডাক্তার আফসারের সাথে যায় মালেক ফারুকি, তাকে রাখা যাবে না। এই কাঞ্চাল থেকে আমাদের পরিহার করতে হবে, এই কনসাল থেকে আমাদের পরিহার করতে হবে। কমিটি করবে, আগের সিস্টেমে চলে যান। মানুষ সাপ্লাই, বাজিগিরি, কন্ট্রাক্টরগিরি, লেবারগিরি সাপ্লাই বন্ধ করা হোক চিরদিনের জন্য। আগের মতো 10 জন 20 জন 30 জন দিয়ে 30 জন কর্মী দিয়ে মিটিং হবে ইনশাল্লাহ। বিএনপিকে কেউ ধরে রাখতে পারবে না, কোনো শক্তি ধরে রাখতে হবে না। মানুষ সাপ্লাই রাজনীতি টোটাল বন্ধ। আর বড় বড় নেতাদের উদ্দেশ্যে লাস্ট ব্যাপারে পতেঙ্গার ব্যাপারে তো সবাই আপনারা বলে দিচ্ছেন। আমি আর কি বলবো, আমি বললে তো আমার মনে হয় 6 মাস লাগবে, 6 মাসও শেষ হবে না। এখানে সময় নাই, এতগুলো কথা বলতে পারবো না, সংক্ষেপে শেষ করে দিই। এইভাবে সিস্টেমে আসতে হবে, সিস্টেমে না আসলে করুণ অবস্থা। এখনো অনেকজনে মনে করে দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসি গেছে, আসে নাই। বিএনপি ক্ষমতায় আসে নাই। খুব সাবধান, আমাদের বিরুদ্ধে একটি চক্র উড়ে ফিরে লেগে রয়েছে। তারা নারাই তকবীর আল্লাহকে স্লোগান ধরে, কিন্তু তাদের মুখে মিষ্টি অন্তরে বিষ। তাদের থেকেও সাবধান থাকতে হবে আমাদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করলাম। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন।